হ্যালো এভরিবডি, আজকে আমরা ক্রেবস চক্র সম্বন্ধে আলোচনা করব। তোমরা তো জানোই যে কোষীয় শ্বসন বলতে মূলত সবাত শ্বসনকে বোঝায় এবং সবাত শ্বসনের জৈব রাসায়নিক বিক্রিয়াগুলি কয়েকটি পর্যায়ে সম্পন্ন হয়, যেরকম গ্লাইকোলাইসিস, পাইরুভেট জারণ, ক্রেবস চক্র আর প্রান্তীয় শ্বসন। তো তার মধ্যে আজকে আমরা আলোচনা করব ক্রেবস চক্র নিয়ে। ক্রেবস চক্র কি? যে প্রক্রিয়ায় জীবদেহে উৎপন্ন অ্যাসিটাইল কোয়ে মাইটোকন্ড্রিয়ার মধ্যে বিভিন্ন উৎসেচকের সমন্বয় বিভিন্ন জৈব অ্যাসিড উৎপাদনের মাধ্যমে চক্রাকার পথে জারিত হয়ে জল, কার্বন ডাই অক্সাইড এবং বিজারিত হাইড্রোজেন বাহক উৎপন্ন করে, তাকেই আমরা বলবো ক্রেবস চক্র বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র। আমরা তো জানি যে ক্রেবস চক্র হচ্ছে কোষীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়ার মধ্যেই ঘটে থাকে। অ্যাসিটাইল কোয়ে ক্রেবস চক্রের সূচনা করে। এটি 4 কার্বনযুক্ত অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে 6 কার্বনযুক্ত সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। ইন দ্য ইয়ার অফ 1937 বিজ্ঞানী হ্যান্স ক্রেবস সর্বপ্রথম এই পদ্ধতিটি সম্পর্কে বিশদভাবে বর্ণনা দেন, তাই এই পদ্ধতিকে ক্রেবস চক্র বলা হয়ে থাকে। বিজ্ঞানী ক্রেবস প্রথমে ক্রেবস চক্রের নামকরণ করেন টিসিএ চক্র বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র। কেন এরকম নামকরণ করা হয়? কারণ এই ক্রেবস চক্রের প্রথম 3টি ধাপে সাইট্রেট, সিস অ্যাকোনাইটেট এবং আইসোসাইট্রেট এই প্রত্যেকটি 3টি করে কার্বক্সিল গ্রুপ নিয়ে গঠিত কার্বক্সিল গ্রুপ থাকে, তাই এই 3টি থাকে বলে একে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বলা হয়ে থাকে। এই চক্রের প্রথম উৎপাদিত যৌগ হচ্ছে সাইট্রিক অ্যাসিড, তাই একে সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়ে থাকে। ক্রেবস চক্রের যে সমগ্র বিক্রিয়াটি মাইটোকন্ড্রিয়ায় ঘটে, এখন আমরা সেটি নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা লক্ষ্য করো যে ক্রেবস চক্র আমি এখানে ছকের সাহায্যে দেখাচ্ছি, তোমরা দেখবে পাইরুভিক অ্যাসিড তিন কার্বন যুক্ত এখান থেকে তৈরি হয় অ্যাসিটাইল কোয়ে। কোন উৎসেচকের মাধ্যমে? পাইরুভেট ডিহাইড্রোজিনেজ উৎসেচকের মাধ্যমে। NADH প্লাস H প্লাস, এখানে যেটি হয় CoA কার্বন ডাই অক্সাইড এইগত। এবার এই পাইরুভেট ডিহাইড্রোজিনেজের উৎসেচকের সহায়তায় যে অ্যাসিটাইল কোয়ে তৈরি হলো, এই অ্যাসিটাইল কোয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সঙ্গে যুক্ত হয়ে সাইট্রেট সিনথেটেজ
এবং জলের বিক্রিয়ায় অ্যাসিটাইল কোয়ে পরিণত হয়ে যাচ্ছে সাইট্রিক অ্যাসিডে। নেক্সট, অ্যাকোনাইটেজ উৎসেচকের প্রভাবে প্রথমে জল বিয়োজন দ্বারা সিস অ্যাকোনাইটিক অ্যাসিড এর মাধ্যমে পরে জলের সংযোজন দ্বারা তৈরি হচ্ছে আইসোসাইট্রিক অ্যাসিড। আইসোসাইট্রিক অ্যাসিড এখানেও এই অ্যাকোনাইটেজ উৎসেচক এই বিক্রিয়াটিকে করতে সহায়তা করে। নেক্সট, যেটি হচ্ছে সেটি হচ্ছে এই আইসোসাইট্রিক অ্যাসিড আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ উৎসেচকের সহায়তায় যেটি তৈরি করছে সেটি হচ্ছে অক্সালোসাক্সিনিক অ্যাসিড। এই ক্ষেত্রে NAD+ জারিত হয়ে NADH+ H+ তৈরি করছে। নেক্সট, আবার এই অক্সালোসাক্সিনিক অ্যাসিড আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ উৎসেচকের সহায়তায় তৈরি করছে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড এবং এই অক্সালোসাক্সিনিক অ্যাসিড আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ উৎসেচকের সহায়তায় এক অণু কার্বন ডাই অক্সাইড নির্গত করছে। এক অণু কার্বন ডাই অক্সাইড নির্গত করে তৈরি হচ্ছে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। এইখানে এই অক্সালোসাক্সিনিক অ্যাসিডের এক অণু কার্বন ডাই অক্সাইড নির্গত করছে এবং তার সঙ্গে তৈরি করছে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। নেক্সট, আলফা কিটোগ্লুটারিক ডিহাইড্রোজিনেজ উৎসেচকের সহায়তায় এবং
এবং COASH এবং NAD+ এর সহযোগিতায় NADH প্লাস H প্লাস NAD বিজারিত হয়ে NADH প্লাস H প্লাস তৈরি করছে। তো এই আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, আলফা কিটোগ্লুটারিক ডিহাইড্রোজিনেজ উৎসেচক এর প্রভাবে CoASH এবং NAD এর সঙ্গে যুক্ত হয়ে যেটিতে পরিণত হচ্ছে সেটি হচ্ছে সাকসিনিল কোয়ে। সাকসিনিল কোয়ে তৈরি হচ্ছে। নেক্সট, সাকসিনেট ডিহাইড্রোজিনেজ বা সাকসিনেট ডিহাইড্রোজিনেজ বা সাকসিনিল থায়োকাইনেজ উৎসেচকের প্রভাবে সাকসিনিল কোয়ে পরিণত হয়ে যাচ্ছে সাকসিনিক অ্যাসিডে। সাকসিনিক অ্যাসিডে পরিণত হয়ে যাচ্ছে। এখানে তার সঙ্গে যেটা ঘটছে এই বিক্রিয়াতে এক অণু জিডিপি উৎপন্ন করছে এক অণু জিটিপি। এই বিক্রিয়ায় এক অণু জিটিপি তৈরি করছে। গুয়ানোসিন ডাইফসফেট থেকে এক অণু গুয়ানোসিন ট্রাইফসফেট উৎপন্ন হচ্ছে। নেক্সট যেটি তৈরি হচ্ছে ফিউমারিক অ্যাসিড। এখানে কোন উৎসেচক সাহায্য করছে? এখানে যেটি সাহায্য করছে সেটি হচ্ছে সাকসিনেট ডিহাইড্রোজিনেজ। এখানে হবে সাকসিনিল কোয়ে সিনথেটেজ। সাকসিনিল কোয়ে সিনথেটেজ। এখানে হবে সাকসিনেট ডিহাইড্রোজিনেজ। তাহলে সাকসিনিক অ্যাসিড সাকসিনেট ডিহাইড্রোজিনেজ উৎসেচকের সহায়তায় তৈরি করছে বা পরিণত হয়ে যাচ্ছে ফিউমারিক অ্যাসিডে। এখানে FAD জারিত হয়ে FADH2 তৈরি করছে এবং এদের সহযোগিতায় FAD এর সহযোগিতায় তৈরি হচ্ছে ফিউমারিক অ্যাসিড। নেক্সট তৈরি হচ্ছে ফিউমারেজ উৎসেচকের সহায়তায় তৈরি হচ্ছে ম্যালিক অ্যাসিড। নেক্সট
ম্যালিক অ্যাসিড ম্যালেট ডিহাইড্রোজিনেজ উৎসেচকের সহায়তায় ম্যালেট ডিহাইড্রোজিনেজ উৎসেচকের সহায়তায় তৈরি করছে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড। এখানে NAD+ বিজারিত হয়ে NADPH+ H+ গঠন করে। তো এটি আমি আরেকবার ভালো করে বলে দিচ্ছি। কার্বন সংখ্যাগুলো আমি বলার সঙ্গে সঙ্গে লিখতে থাকব। তো প্রথমে এই ক্রেবস চক্রতে কি ঘটনা ঘটছে, অ্যাসিটাইল কোয়ে সাইট্রেট সিনথেটেজ উৎসেচকের সহায়তায় অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড এবং জলের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করছে প্রথম উৎপাদিত যৌগ সাইট্রিক অ্যাসিড এবং এখানে কোয়ে পরে মুক্ত হয়ে যাচ্ছে। 2 নম্বর স্টেপে আমরা দেখতে পারবো যে এই সাইট্রিক অ্যাসিড অ্যাকোনাইটেজ উৎসেচকের সহায়তায় প্রথমে জল বিয়োজন এবং পরে জল সংযোজন দ্বারা সিস অ্যাকোনাইটিক অ্যাসিড উৎপাদনের মাধ্যমে পরিণত হয় আইসোসাইট্রিক অ্যাসিডে। নেক্সট 3 নম্বর স্টেপে আমরা দেখব আইসোসাইট্রিক অ্যাসিড আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ উৎসেচক এবং NAD+ এর সহায়তায় তৈরি করছে অক্সালোসাকসিনিক অ্যাসিড। এখানে যে উৎসেচক ক্রিয়া করছে সেটি হচ্ছে, যে উৎসেচক সাহায্য করছে সেটি হচ্ছে আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ। নেক্সট ধাপে আমরা দেখব যে এই অক্সালোসাকসিনিক অ্যাসিড আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ উৎসেচকের সহায়তায় এক অণু কার্বন ডাই অক্সাইড, এখানে একটু জায়গার কম আছে বলে একটু ভালো করে লক্ষ্য করবে যে এক অণু কার্বন ডাই অক্সাইড নির্গত করে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিডে পরিণত হয়ে যাচ্ছে। নেক্সট ধাপে আমরা দেখব যে এই আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজিনেজ আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজিনেজ উৎসেচকের সহায়তায় এবং CoA-SHO NAD+ এর সঙ্গে বিক্রিয়া করে সাকসিনিল CoA তৈরি করছে। নেক্সট ধাপে আমরা দেখব যে এই সাকসিনিল CoA সিনথেটেজ বা সাকসিনিল থায়োকাইনেজ উৎসেচকের প্রভাবে এবং জলের সঙ্গে সাকসিনিল কোয়ে বিক্রিয়া করে তৈরি করছে সাকসিনিক অ্যাসিড। এই বিক্রিয়ায় এক অণু জিডিপি তৈরি করছে, এক অণু জিটিপি, এক অণু গুয়ানোসিন ডাইফসফেট, এক অণু গুয়ানোসিন ট্রাইফসফেট উৎপন্ন করছে। নেক্সট ধাপে আমরা দেখব যে সাকসিনিক অ্যাসিড সাকসিনেট ডিহাইড্রোজিনেজ উৎসেচকের সহায়তায় তৈরি করছে ফিউমারিক অ্যাসিড। এই ক্ষেত্রে এই সাকসিনিক অ্যাসিড সাকসিনেট ডিহাইড্রোজিনেজ উৎসেচকের সহায়তায় এবং FADর উপস্থিতিতে ফিউমারিক অ্যাসিড তৈরি করছে। নেক্সট এই ফিউমারিক অ্যাসিড জলের সঙ্গে বিক্রিয়া করে এবং ফিউমারেজ উৎসেচকের সহায়তায় উৎপন্ন করছে ম্যালিক অ্যাসিড। এই ম্যালিক অ্যাসিড ম্যালেট ডিহাইড্রোজিনেজ উৎসেচকের সহায়তায় জারিত হয়ে তৈরি করছে
অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এবং এর সঙ্গে এই বিক্রিয়ায় NAD+ বিজারিত হয়ে তৈরি করছে NADH, সরি এখানে NADP লেখা হয়ে গেছে, NADH প্লাস H প্লাস তৈরি করছে। এখন এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হলো, এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পুনরায় কি হচ্ছে না এক অণু অ্যাসিটাইল কোয়ে সঙ্গে যুক্ত হয়ে আবার সাইট্রিক অ্যাসিড তৈরি করছে এবং ক্রেবস চক্রকে অব্যাহত রাখছে। এখানে প্রথম যে কার্বন সংখ্যাগুলো আমি একটু লিখে যাচ্ছি। সিক্স কার্বন অক্সালো সাকসিনিক অ্যাসিডও 6 কার্বন যুক্ত। নেক্সট এখানে আছে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, এটি 5 কার্বন যুক্ত। সাকসিনিল কোয়ে 4 কার্বন, সাকসিনিক অ্যাসিড 4 কার্বন, ফিউমারিক অ্যাসিড 4 কার্বন যুক্ত, ম্যালিক অ্যাসিডও তাই, অক্সালো অ্যাসিটিক অ্যাসিডও তাই। এইভাবে ধাপে ধাপে ক্রেবস চক্র আমাদের কোষীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হচ্ছে। অর্থাৎ প্রথম উৎপাদিত যৌগ সাইট্রিক অ্যাসিড, নেক্সট হচ্ছে সিস অ্যাকোনাইটিক অ্যাসিড, আইসোসাইট্রিক অ্যাসিড, তারপরে অক্সালো সাকসিনিক অ্যাসিড, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, নেক্সট আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজিনেজ উৎসেচকের সহায়তায় সাকসিনিল কোয়ে, নেক্সট সাকসিনিল থায়োকাইনেজ উৎসেচকের প্রভাবে তৈরি করছে সাকসিনিক অ্যাসিড। এই সাকসিনিক অ্যাসিড পরে সাকসিনেট ডিহাইড্রোজিনেজ উৎসেচকের সহায়তায় ফিউমারিক অ্যাসিডে পরিণত হয়েছে। দেন ফিউমারিক অ্যাসিড জলের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করছে ম্যালিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড ম্যালিক ডিহাইড্রোজিনেজ উৎসেচকের সহায়তা এবং NAD+ এর সহায়তায় তৈরি হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পুনরায় এক অণু অ্যাসিটাইল কোয়ের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করছে সাইট্রিক অ্যাসিড। এইভাবে ক্রেবস চক্রকে অব্যাহত রাখছে। আশা করি তোমরা এটা বুঝতে পারবে। থ্যাংক ইউ। স্টে অ্যাট হোম, স্টে সেফ।